আমাদের সকলের বাড়ি বগুড়া। গত 5ই আগস্ট 2024 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছে বা বৈষম্যর শিকার হয়েছে তাদেরকে চাকরি ফেরত ওই ন্যায় বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে আমরা এসেনশিয়াল ড্রাগস বগুড়া প্ল্যান্টের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী আশান্বিত হয়েছি। ইতিমধ্যে আমরা চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী ঐক্যবদ্ধ হয়ে এসেনশিয়াল ড্রাগস বগুড়া কর্তৃপক্ষের নিকট চাকরি পুনর্বহালের দাবি জানায়। তৎক্ষণাৎ বগুড়া ও ঢাকা কর্তৃপক্ষ আমাদের ইতিবাচক সাড়া দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করায় আমরা হতাশাগ্রস্ত। একদিকে দীর্ঘ 17 বছর যাবৎ চাকরিচ্যুত থাকায় আমরা পরিবার পরিজন লইয়া মানবেতর জীবনযাপন করেছি এবং অর্থাভাবে অনাহারে দিনাতিপাত করিতেছি। অন্যদিকে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার লক্ষ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যের বিনিময়ে যোগ্যতাবিহীন কর্মকর্তা কর্মচারী অবৈধভাবে নিয়োগ প্রদান করিয়াছে, যারা ফ্যাসিস্ট সরকারের নাম ব্যবহার করে কোটি কোটি টাকার দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার শপথ নিয়ে ক্ষমতায় এসেছে। আপনাদের মাধ্যমে সরকার ও এসেনশিয়াল ড্রাগসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই নিবেদন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিশেষ অঞ্চলকে প্রাধান্য দিয়ে অমানবিক প্রতিহিংসার শিকার এসেনশিয়াল ড্রাগস বগুড়ার চাকরিচ্যুত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের মাধ্যমে আমাদের সকলের প্রতি ন্যায় বিচার করুন এবং আমাদের পরিবারগুলোকে বাঁচান। সবাইকে ধন্যবাদ। আমরা 2002 সালে 19 ফেব্রুয়ারি ফার্স্ট জয়নিং আমাদেরকে চাকরিচ্যুত করা হয় 2007 সালে। 2007 সালে এর মধ্যে পার্মানেন্ট ছিল কতজন? সবাই 342 জনের মধ্যে বর্তমানে মারা গেছে কয়জন? 199 জন। ওই সময় আমরা স্থায়ী চাকরিতে ছিলাম। 199 জন। আমি ওই সময় নিউজ করছিলাম, মনে আছে। 144 জন ছিলাম অ্যাডহক, 7 জনের মতো ছিল ক্যাজুয়াল, এই যে ছাঁটাই করার জন্য। আমরা 199 জন স্থায়ী চাকরি ছিলাম। আচ্ছা, এই যে 342 জনের মধ্যে এখন এই মৃত্যুবরণ করতে কয়জন? এটা কিন্তু তথ্য আছে আপনার কাছে? কতজন? আমাদের বয়স ঊর্ধ্ব মানে 55 প্লাস হয়ে গেছে বা মারা গেছে, এইরকম আমাদের কাছে 20 জনের তালিকা আছে। মানে আমরা এই যোগাযোগ করার পরে কর্তৃপক্ষ। আচ্ছা, আপনাদের এর মধ্যে ওই 342 এর মধ্যে কমেডি নামে একজন ছিল? জি জি জি। ওকে আছে? ওনাদের নামও অন্তর্ভুক্ত। আমাদের নাম আছে, যদিও ওনার বয়স প্রায় খুব সামান্য আছে, কিন্তু যেহেতু চাকরিচ্যুত ওনাদের আমাদের ভিতরে আছে। 144 জন ক্যাজুয়াল মানে বুঝি না, একটু বলেন। ক্যাজুয়াল না, সরি, অ্যাডহক মানে চুক্তিভিত্তিক। আর কয়জন ছিল বললেন? 199 জন স্থায়ী। হচ্ছে অ্যাডহক। আর কয়টা? 199 জন স্থায়ী। আরেকটা বললেন ক্যাজুয়াল ছিল সম্ভবত 7 জন। 342। ক্যাজুয়ালদের কাজ কি ছিল? ক্যাজুয়াল আসলে মূলত আমাদের কোম্পানির যে সেটআপ, সেই সেটআপ অনুযায়ী লোক নিয়োগ করা হয়। এখানে অনেক সময় কাজের বাড়তি চাই, উৎপাদনের বাড়তি চাহিদা সৃষ্টি হলে তখন ক্যাজুয়ালি কিছু নিয়োগ দেওয়া হয়, এদেরকে ডেইলি বেসিস। এদেরকে আসলে ওইভাবেই নিয়োগ দেওয়া হয়। নির্দেশ দেওয়া হলো চাকরিতে যোগ্য তারা দিন হাজার দৈনিক মজুরি ভিত্তিক। জি। এখন সর্বশেষ কোনো আশ্বাস বা কোনো কিছু আপনারা পান নাই? বিগত মানে বর্তমান এমডির আগে পূর্ববর্তী অর্থাৎ আওয়ামী সরকারের নিয়োগ করা এমডি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা আমাদেরকে দরখাস্ত দেন। যারা উনি বলছিলেন যে আমি জানি না বিষয়টা, এতগুলো লোকের চাকরিচ্যুত হয়েছে বগুড়া থেকে কাকাবরে রিজয়েন করানো হয়নি, আপনারা একটু আমাদেরকে দরখাস্ত দেন, আমরা বিষয়টা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করব। এরপরে আমরা এখান থেকে দরখাস্ত দেই 202 জন, এবং সেটা ঢাকা অফিসে, এখানে আমরা বগুড়া অফিসে জমা দিই, বগুড়া অফিস থেকে ঢাকায় ওরা নিয়ে যায়। এবং ওই সময় এমডি সাহেব বললেন আমি বোর্ডে এটা উপস্থাপন করব। তারপর থেকে এমডি নাই বা কিছুদিন পরে উনি রিজাইন দিচ্ছেন।